আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আয়েশা সিদ্দিকী অর্পা, পড়াশোনা করছি কুয়েটে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে হলিক্রসের তোমাদের যে সার্কুলারটা পাবলিশ হয়েছে ওইটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়া, আর হচ্ছে আমাদের যে কয়দিন বেঁচে আছে ওই কয়েকদিন আর কি তোমাদের এফেক্টিভলি পড়াশোনা করলে কিভাবে ম্যাক্সিমাম বেনিফিট তোমরা পেতে পারো সেটা সম্পর্কে একটা ওভারভিউ দেওয়া। আচ্ছা দেখো, প্রথমত তোমাদের বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের জিপিএ 5 লাগবে মাস্ট, আর হচ্ছে কি তোমাদের সাবজেক্ট হিসেবে থাকবে হচ্ছে হায়ার ম্যাথ আর বায়োলজি। এই দুইটা যেন মাস্ট তোমাদের থাকে। অনেকের ধরো হায়ার ম্যাথ বায়োলজি না থাকে না, যার কারণে এখানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে সায়েন্সের ক্ষেত্রে। তারপরে আসছে মানে মানবিকের জন্য বা আর্টসের জন্য হচ্ছে জিপিএ 3 থেকে 5 এর মধ্যে হলেই তোমরা আবেদন করতে পারবে। আর হচ্ছে যারা কমার্স বা হচ্ছে বিজনেস স্টাডিজ থেকে আসবা তাদের জন্য বলা হয়েছে 4 থেকে 5 পয়েন্ট, মানে কি জিপিএ 4 থেকে 5 এর মধ্যে যারা আসছো তারা আবেদন করতে পারবে। তারপর আসে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কি বলা হয়েছে, সায়েন্স এবং বিজনেস স্টাডিজ বা কমার্সদের জন্য আমাদের কি 4 পয়েন্ট ন্যূনতম থাকতে হবে, আর কি এর উপরে মানে 4 পয়েন্ট বা তার চেয়ে উপরে যদি থাকে তাদের জন্য তারা হচ্ছে চাইলে সহজেই আর কমার্সের মধ্যে কমার্সে ভর্তি পরীক্ষা আবেদন করতে পারবে। আর হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য কি বলা হয়েছে 4.25 ও এর চেয়ে বেশি তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে, ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে ওরা ভর্তি আবেদন করতে পারবে, এটা বলা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে তোমরা ভর্তির যে ফর্মটা তুলবা এটা কিভাবে তুলবা, সেটা হচ্ছে তোমাদের প্রথমত হলিক্রসের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের লিঙ্ক দেখো এখানে দেওয়া আছে। এই ওয়েবসাইটে ঢুকে বা হচ্ছে এই যে ফর্মটা, ওরা ফর্মের লিঙ্কটাও দিয়েছে, এটা তোমরা গুগলে যে সার্চ করতে পারো অথবা হচ্ছে ওদের ওয়েবসাইটে গেলেই তোমরা হচ্ছে ফর্ম তোলার অপশন পেয়ে যাবে। ওইখান থেকে যে তোমাদের হচ্ছে এখানে ফর্মটা পূরণ করতে হবে। এবার সঠিকভাবে যদি তোমরা ফর্মটা পূরণ করে ফেলো এরপর আমাদের পেমেন্ট করতে হবে। সেটা কিভাবে, ধরো হচ্ছে বিকাশের মাধ্যমে আমাদের এখানে বলা আছে দেখো 400 টাকা, বিকাশের মাধ্যমে 400 টাকা তোমরা হচ্ছে পেমেন্ট করবা আর সাবমিট করবা। প্রথমে ফর্ম পূরণ করবা, তারপরে হচ্ছে 400 টাকা দিয়ে সেটা সাবমিট করবা। এবার যখন হচ্ছে তোমাদের ফর্ম পূরণ করা শেষ, পেমেন্ট করা শেষ, এরপর তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে ওই যে ফর্মটা তোমরা পূরণ করছো ওই ফর্মটা তোমরা হচ্ছে ডাউনলোড করে রাখবা 10 মিনিট পরে। মানে হচ্ছে তোমাদের ওই যে ফর্মটা পূরণ করছো, টাকা দিয়েছো, এবার টাকা দেওয়ার 10 মিনিট পরে তোমার হচ্ছে ওই মানে কনফার্মেশনও তো তোমরা পাবাই, কিন্তু এর আগে কি বলছে দেখো, ওই যে পারমিট স্লিপ মানে তুমি যে পরীক্ষা দিতে যাবা সেইটার ওইটা আর হচ্ছে আবেদন ফর্ম, এই দুটো তোমরা ডাউনলোড করে তারপরে এটা হচ্ছে একটা প্রিন্ট আউট নিয়ে নিবা, এটা তোমাদের লাগবে। এবার হচ্ছে সিলেকশন টেস্ট মানে কি, যে তোমরা পরীক্ষাটা দিচ্ছ ওই পরীক্ষার জন্য তোমাদের কি কি ওই দিন নিয়ে যেতে হবে সেটা বলা হয়েছে। দেখো বলা হয়েছে ডাউনলোডকৃত আবেদন ফর্ম, যেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফর্ম পূরণ করে আবেদন ফর্মটা ডাউনলোড করছিলা সেই আবেদন ফর্ম যেটা আমি প্রিন্ট আউট করতে বললাম ওইটা নিতে হবে। তারপরে নিতে হবে কি, তারপরে হচ্ছে দেখো এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, ওইটার সাথে তোমরা ওই যে প্রিন্ট আউটটা বের করছো ওইটার সাথে এসএসসি পরীক্ষার হচ্ছে প্রবেশপত্রের ফটোকপি, তারপরে হচ্ছে অনলাইন রেজাল্ট মানে হচ্ছে তোমরা এসএসসির যে রেজাল্ট সেই রেজাল্টের হচ্ছে অনলাইন যে তোমাদের যে ট্রান্সক্রিপ্ট বলা যায়, অফলাইন ট্রান্সক্রিপ্ট তো দেওয়া নাই কিন্তু অনলাইন ট্রান্সক্রিপ্টটা আছে, সেই অনলাইন ট্রান্সক্রিপ্টটা তোমরা প্রিন্ট আউট করবা ওইটা। তারপরে কি এসএসসি পরীক্ষার যে প্রবেশপত্র ওইটা, আর হচ্ছে তোমাদের ছবি লাগবে, ওই ছবিটা ওই সে কাগজগুলোর বাম দিকে তোমরা হচ্ছে মানে সংযুক্ত করতে বলা হয়েছে। তারপরে দেখো বলা হয়েছে কি, এইবার বলা হয়েছে কি দেখো অ্যাপ্লিকেশন আইডি নাম্বার লিখতে হবে, এটাও তোমরা সবগুলো একত্রে স্ট্যাপলার করে ডান পাশের কোণে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার মানে তোমার যে অ্যাপ্লিকেশন আইডিটা সেটা অবশ্যই লিখবা। লিখার পর সেটা হচ্ছে ওটার মধ্যে লিখে সবগুলো একসাথে করে স্ট্যাপলার করবা আর তোমার ছবিটা বাম দিকে সংযুক্ত করবা। এরপর পরীক্ষার হলে সাথে রাখতে হবে কি কি, দেখো পারমিট স্লিপ মানে হচ্ছে ওই যেটা তোমরা ফটোকপি মানে যেটা হচ্ছে তোমরা প্রিন্ট আউট করছো সেই প্রিন্ট আউটটার সাথে আর হচ্ছে ওই পারমিট স্লিপ দেবে একটা, ওইটা হচ্ছে তোমরা একসাথে মানে ডাউনলোড করে প্রিন্ট আউট করে একসাথে কাগজগুলো করবা আর যে যে জিনিসগুলো আর কি দেওয়ার কথা বলা হয়েছে ওগুলো তোমরা দিবা। এরপর কি দেখো ভর্তি আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত কি কি জিনিস বলা হয়েছে, অনলাইনে ভর্তির আবেদন ফর্ম পূরণের সময় খুবই সাবধানভাবে তোমরা পূরণ করবা। আরেকটা কথা, তোমরা ধরো তোমার এসএসসিতে এক নাম, তোমার হচ্ছে মানে এক নাম তো সবার একই, কিন্তু ধরো কোথাও শর্ট ফর্ম ইউজ করা কোথাও লং ফর্ম ইউজ করা এইগুলা করো না।
তোমরা কি করবা, যেটা তোমার এসএসসিতে, যেটা তোমার এসএসসির যে প্রবেশপত্র বা হচ্ছে তোমার সব জায়গায় বোর্ড পরীক্ষায়, বিশেষ করে এসএসসিতে তোমার যে নাম তোমার একদম ওইটা দেখে দেখে পূরণ করবা, তাহলে আর কি ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে না। তারপরে কি দেখো, ভর্তি ফর্ম পূরণের সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্ট হচ্ছে অনলাইন ট্রান্সক্রিপ্ট, ঠিক আছে, যেটা ওই যে তোমরা রেজাল্ট বের করে দেখছিলে না যে তোমাদের মার্কস সহ যে A+ এগুলো আসছে, সেইটার প্রিন্ট আউটের কথা বলা হচ্ছে। তারপরে আবেদন ফর্মে পরীক্ষার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় প্রাপ্ত গ্রেড পয়েন্ট উল্লেখ করতে হবে, মানে তুমি এসএসসিতে কি পয়েন্ট পেয়েছো সেই পয়েন্টটা তোমরা এখানে উল্লেখ করে দিবা। তারপরে আসো সিলেকশন টেস্ট, আচ্ছা প্রাপ্ত A+ এর সংখ্যা। এখানে বলা হচ্ছে অনলাইন ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে প্রথম 10টা বিষয়ের মধ্যে 10টা A+ থাকতে হবে। মেইন কথা হচ্ছে তোমাদের 1300 মার্কের পরীক্ষা, যার মধ্যে ফিজিক্যাল এডুকেশন আর হচ্ছে কি ক্যারিয়ার এডুকেশন, এই 2টা সাবজেক্টও পড়ে। এই 2টা সাবজেক্ট বাদ দিয়ে যে 10টা সাবজেক্ট থাকবে, সেই 10টা মিনিমাম থাকে তো 11টা, ওই মিনিমাম 10টার মধ্যে তোমাদের A+ লাগবে, সেটা বলা হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারণ প্রক্রিয়া, কিভাবে তোমাদের পরীক্ষার ফলাফলটা নির্ধারণ করা হবে, সেটা হচ্ছে প্রথমত তোমাদের জিপিএ, মানে তোমাদের এসএসসির জিপিএ এখানে কাউন্ট হবে। তারপরে কাউন্ট হবে হচ্ছে তোমাদের কি, ওই যে তোমরা সিলেকশন টেস্ট বা যে পরীক্ষাটা দিবা সেই পরীক্ষায় যে প্রাপ্ত নাম্বার সেটা লাগবে। আর হচ্ছে কি, তারপরে সেইটা অনুসারে তারা তাদের প্রায়োরিটি সাজাইছে, যেমন ধরো হচ্ছে প্রথমে তাদের কলেজ, যেহেতু তাদের স্কুল থেকে তোমাদের নেওয়ার কথা একটু বেশি, সেইটা, তারপরে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী, তারপরে এরকম অনেক কিছু আছে, তোমরা দেখে নিও। তারপরে আসো সিলেকশন টেস্টে কি কি বিষয় থাকবে, এবার এগুলো আসো। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে থাকবে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি আর সাধারণ জ্ঞান। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন আছে, আপু সাধারণ জ্ঞানটা কোথা থেকে আসবে? সাধারণ জ্ঞান আসবে হচ্ছে তোমাদের যে ওই যে কি জানো সমাজ বইটা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা, ওই বইটা থেকে তোমাদের সাধারণ জ্ঞান আসবে। এবার আর্টসের ক্ষেত্রে দেখো, আর্টসের ক্ষেত্রে যে যে সাবজেক্ট থাকবে বাংলা, ইংরেজি, জেনারেল ম্যাথ, তারপরে ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান। এবার আসো ব্যবসা শিক্ষা বিভাগ, মানে বিজনেস স্টাডিজদের কথা বলতেছে, ওইখানে হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং, ব্যবসা উদ্যোগ ও সাধারণ জ্ঞান। তো এগুলো হচ্ছে তোমাদের মূলত কি কি বিষয় থাকবে সেগুলা। এবার সিলেকশন টেস্টের তারিখ দেখো, তারিখ ওরা বলেছে যে যারা সায়েন্স থেকে আসছো তাদের জন্য হচ্ছে 8 আগস্ট 2025 শুক্রবার, আর যারা হচ্ছে মানবিক বা আর্টস আর কমার্স থেকে আসতেছো তারা 9 আগস্ট 2025 শনিবারে পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে। এরপরে দেখো কি আছে, এরপরে হচ্ছে সিলেকশন টেস্টের তারিখ বললাম। এবার হচ্ছে সিলেকশন টেস্টের টাইমটা কি, টাইমটা হচ্ছে তোমাদের জানায় দেওয়া হবে তো হচ্ছে হলিক্রসের যে ওয়েবসাইট ওইখান থেকে, অথবা তোমাদের জানানো হবে কি ওদের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেইখানে তোমাদের এই সংক্রান্ত যা আছে সবকিছু জানাই দেবে। তারপরে বলা হয়েছে সিলেকশন টেস্টের সময় ও আসন ব্যবস্থা কি, আসন ব্যবস্থাপনা 7 আগস্ট 2025 বিকাল 5টার মধ্যে, ওই যে বললাম ওয়েবসাইট আর হচ্ছে ফেসবুক পেজের মধ্যে জানা দেওয়া হবে মাধ্যমে। তো সিলেকশন টেস্টের ফলাফল কিভাবে প্রকাশ করবে, দেখো সিলেকশন টেস্টের ফলাফলের জন্য কি করবে, 14 আগস্ট বৃহস্পতিবার তোমাদের সিলেকশন টেস্টের ফলাফলটা ঘোষণা করবে। আর হচ্ছে দুপুর 1টার মধ্যে হচ্ছে 14 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টার পর কলেজ থেকে তোমার হচ্ছে এই হলিক্রসের ফেসবুক পেজ আর হচ্ছে যে নোটিশ বোর্ড, বলতে গেলে তোমাদের ওয়েবসাইট আর কি, হলিক্রসের ওয়েবসাইট আর হচ্ছে ফেসবুক পেজ থেকে তোমাদের জানানো হবে সেই সব কিছু। এবার ভর্তির তারিখের কথা বলা হচ্ছে, যারা যারা চান্স পাবা তারা হচ্ছে 15 আর 16 আগস্টের মধ্যে কি করবা, অনলাইনের মাধ্যমে ভর্তির টাকাটা জমা দিতে হবে। যদি তোমরা 16 আগস্ট, মানে লাস্ট ডেট হচ্ছে 16 আগস্ট 2025 রাত 12টা, এর মধ্যে তোমরা যদি ভর্তির টাকাটা দিতে না পারো তাহলে তোমাদের যে চান্স পাইছে সেটা সুযোগটা আর কি মিস হয়ে যাবে, এসব কথা বলা হয়েছে। এবার আসো আসন সংখ্যা কত, মূলত বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা হচ্ছে 780, তারপরে বিজনেস স্টাডিজ বা কমার্সের জন্য 270 আর আর্টসের জন্য 260, এইসবই ছিল। আর অবশ্যই তোমাদেরকে বলি, একটা পরীক্ষা, সেই পরীক্ষার ক্ষেত্রে কোনোভাবেই যে ফোন নেওয়া বা হচ্ছে অসৎ উপায় অবলম্বন করা, এগুলো কিন্তু আসলে কোনোভাবেই নেওয়া যায় না। তো যার কারণে তোমরা যারা আসো সাবধান হয়ে যাও, এগুলো আসলে উচিত না। আর তোমরা নিচে দেখো আরেকটু কথাবার্তা বলা আছে, সেগুলো তোমরা যদি মনে হয় দেখে নিতে পারো। এইবার আসো আপু, এই যে কয়দিন আছে এই কয়দিন আমরা কিভাবে পড়াশোনা করবো, পড়াশোনার জন্য আমি বলবো আপু ভাইয়ারা তোমরা হচ্ছে, ভাইয়া তো নাই মানে আপুরা, দেখো তোমরা হচ্ছে যেটা করবা, এখানে মূল বইটা ফোকাস করো। কি করবা, মূল বই ফোকাস করো।
তোমাদের হাবিজাবি অনেক কিছুই তোমাদের সামনে দেওয়া হবে যে এইটা করো, খুব কঠিন কঠিন ম্যাথ দেওয়া হবে যে তোমরা এইটা করো, এটা করলে হলিক্রসে চান্স পাবা, ওইটা করলে হলিক্রসে চান্স পাবা। বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে তোমাদের মূল বই ফোকাস করতে হবে। মূল বই বলতে আমরা কি বুঝি, এই যে আমাদের বোর্ড বইগুলা, এই বোর্ড বইগুলোর উপরে কিন্তু কিচ্ছু নাই। তোমরা আজে বাজে উল্টোপাল্টা জিনিস পড়ে টাইম নষ্ট করো না। কঠিন কঠিন তুল্যরোধ, তারপরে হচ্ছে কঠিন কঠিন বর্তনী করে মাথা নষ্ট করো না। তোমাদের যা যা আসবে তা আসবে মূল বই থেকে। আর হচ্ছে যদি বলি তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিরকম প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে তোমাদের দেখো রিটেন আর হচ্ছে এমসিকিউ এগুলোর মধ্যেই থাকে। তো এমসিকিউর মধ্যে কেমন টাইপের প্রশ্ন থাকতে পারে সেগুলো ধরো হচ্ছে তোমাদের এই যে প্রমাণগুলো দেয় না, ধরো ম্যাথের মধ্যে ওই প্রমাণগুলো থেকেই এমসিকিউ উঠায় দেয়। ধরো হচ্ছে এইটা দেখাও, এটা প্রমাণ করো, এই জিনিসটাই হচ্ছে তোমাদের এমসিকিউতে উঠাই দিয়ে বলবে যে অপশন 4টা কোনটা। আরেকটা জিনিস, তোমাদের কিন্তু ক্যালকুলেটর দেবে না। যেহেতু ক্যালকুলেটর দিবে না, আমাদের হাতে হাতে যেগুলো হিসাব করা সম্ভব এরকম টাইপের ম্যাথই তোমাদের দিবে। আর হলিক্রসে ম্যাথ তুলনামূলক নরোড্যাম থেকে কম আসে, যার কারণে তোমরা একটু এই জিনিসগুলো খেয়াল রাখবা যে বোর্ড বইয়ের বিভিন্ন খুঁটিনাটি জিনিস যেগুলো তোমরা মিস করে গেছো এগুলো একটু তোমরা একটু দেখো। আর যেইগুলো মনে হবে যে প্রবলেম সেইগুলো একটু বারবার করে, এখন শেষ সময় তোমরা তো অনেক পড়ছো, তোমরা এসএসসি দিছো, তোমাদের অনেক ধারণা আছে। তো এর মধ্যে যেই যেই টপিক মনে হতো যে আমার প্রবলেম ছিল সেগুলো আরেকবার গুছায় আনো, একসাথে লিস্ট করো যে আমার এই টপিক প্রবলেম ছিল। ওগুলা তোমরা একটু পারলে সেগুলো বারবার করে রিভিশন দাও। আর মডেল টেস্টটা তোমরা দিও, এটা আসলে উপকারী। মডেল টেস্ট দিলে তোমরা তোমাদের আর কি দুর্বলতা সেগুলো জানতে পারবা। আমি যদি বলি কোচিং করা লাগে কিনা, কোচিং করা আসলে লাগে না, কোচিং করার কোনো দরকার নাই। তোমরা হচ্ছে করবা ওই যে মূল বইটা ফোকাস করে ভালো মতো পড়তে থাকো। আর যদি সুযোগ হয় তাহলে মডেল টেস্ট দিতে পারো, এটা তোমাদের উপরে। আর এগুলোই ছিল। এছাড়াও আমি সাজেশন ভিত্তিক 7 দিন, লাস্ট 7 দিনে কিভাবে পড়াশোনা করতে হবে, কি কি জিনিস আর কি সাজেশন টাইপের একটা ভিডিও আমি বানাবো। তো তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।